আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংসদের চাহিদা। আমরা দেখেছি শিক্ষার্থীরা এমন ছাত্র প্রতিনিধি চায় যে ছাত্র প্রতিনিধি তাদের ভোটে নির্বাচিত হবে। আমরা দেখেছি শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলোকে সহযোগিতা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যতটা না ছাত্র সংগঠনগুলো শক্তিশালী হোক তার চেয়ে তারা বেশি চায় সেই প্রতিষ্ঠানগুলোর যে ছাত্র সংসদ সেটি বেশি শক্তিশালী হোক। এটা একটা সাধারণ শিক্ষার্থীদের চাওয়া। সেই সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার সাথে বা তাদের যে চাহিদার সাথে একাত্মতা পোষণ করে আমরা যারা ক্যাম্পাস অ্যাক্টিভিজম করি বা বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করি, শিক্ষার্থীদের নিয়ে কাজ করছিলাম বিগত সময়গুলোতে, আমরা কিন্তু সেই ছাত্র সংসদের দাবি কিন্তু উঠিয়েছি। আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের প্রশাসন আছেন তাদের সাথে আমরা বসেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি আপনারা এই যে শিক্ষার্থীদের দাবি সেই দাবি বাস্তবায়ন করুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নানা ধরনের গড়িমসি আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দেখেছি। এখানে কথা বললে অনেক আপডেটের কথা বলা যায়, কিন্তু যে এই গড়িমসি আমাদের মনে হয়েছে কোনো না কোনোভাবে এই ডাকসুকে আসলে পিছিয়ে দেওয়া যায় কিনা। আপনারা ইতিমধ্যে শুনবেন, যারা সাংবাদিক বন্ধুগণ আছেন অনেকের সাথে আমারও কথা হয়েছে যে ফেব্রুয়ারিতে ডাকসু হওয়ার কথা ছিল, জানুয়ারিতে ডাকসু হওয়ার কথা ছিল। ইতিমধ্যে আমাদের প্রক্টর স্যার উনি কিন্তু একবার ঘোষণাও দিয়েছেন যে ফেব্রুয়ারিতে ডাকসু হবে। তো এই যে ঘোষণা আবার পিছানো, এটার কিন্তু কোনো জবাব নাই, কোনো সদুত্তর নাই। বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন খুবই শান্তিপূর্ণভাবে সহাবস্থানের সাথে তাদের ছাত্র রাজনীতি করছেন। বিশ্ববিদ্যালয়ে যে কোনো সমস্যা হলে সকল ছাত্র সংগঠন গিয়ে এগিয়ে যাচ্ছে। তার ডাকসু হতে সমস্যা কোথায়, এর কোনো সদুত্তর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিন্তু পাইনি। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করতে চাই, আসলে এই যে ডাকসুর রোডম্যাপ কেন আসছে না, কেন এই যে দীর্ঘদিন শিক্ষার্থীদেরকে এদিক সেদিক বুঝিয়ে আজকে এত দেরি পর্যন্ত হয়েছে, তার সদুত্তর আমরা চাই। স্মারকলিপিতে আমরা কিন্তু ডাকসুর একটা রোডম্যাপ যেমন চাচ্ছি, পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে আমরা ছাত্র সংসদের দাবি জানাচ্ছি। আমরা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই তা যাতে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেয়। পাশাপাশি ইউজিসিভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেই সকল বিশ্ববিদ্যালয়ও যাতে যেগুলোতে ছাত্র সংসদ কার্যকর করা সম্ভব বা সেই বাস্তবতা আছে সেগুলোতে যাতে অতি দ্রুত ছাত্র সংসদ বাস্তবায়ন করে। পাশাপাশি বিশেষভাবে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, 4টা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা মনে করছি যে সহাবস্থানের রাজনীতি চর্চা চলছে, এগুলোতে অতি সত্বর ছাত্র সংসদ কার্যকর করতে হবে।